আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা। এই যে গরুটা আছে, এই গরুটা আমার প্রায় আজকে 10-12 দিন যাবত অসুস্থ। অসুস্থতা হলো এই যে এই পাটা আছে, এই পাটা নড়াইতে পারে না, কিন্তু ব্যথা পাইছে। সম্ভবত রাতে কোনো গরু গুঁতো দিয়েছে বা যেভাবে হোক করেছে, যে কোনো ভাবে ব্যথা পাইছে। এটাকে প্রথম অবস্থায় আমি এই যে দেখেন এখনো কিন্তু ল্যাংড়াচ্ছে অনেকটা। তো প্রথম অবস্থায় এটাকে কিন্তু আমি PK5 দিছিলাম, কারণ PK5 আঘাতজনিত ব্যথার জন্য মোটামুটি দিলে সেরে যায়। তো এটা দেওয়ার পর ব্যথার মানে সমস্যার সমাধান হয়নি, পা ওরকম করে খোরাচ্ছি। এরপর আমি R3 ব্যাট করি, সেটাও সামান্য ব্যথা হলে চলে যায়। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী করছিলাম, তারপর এটা সমাধান হয়নি। পরবর্তী বুঝলাম এটা খুব মানে সাধারণ ব্যথা না, এটা জটিল মানে সমস্যা ওর ভিতরে হয়ে গেছে। আসলে ওর ব্যথাটা অনেক বেশি এবং আঘাতটা অনেক বেশি, যেটা সাধারণভাবে যাচ্ছে না। তো তারপর এটাকে আমি গত 2 দিন আগে পিডকশনাল করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন পিডকশনাল প্লাস, এবং এটার সাথে আরো একটা ইঞ্জেকশন করছি যেটা আমি দেখাবো। তো 2 দিন আগে যেহেতু এটাকে আমি পিডকশনাল একবার করছি, আজকে আরো একবার করব। মানে 48 ঘন্টা হয়ে গেছে, আরো একবার করব, এরকম 2-3 বার করব। মোটামুটি যতদিন না ব্যথাটা কমে আসে, 2-3 বার করলে আশা করি অনেকটা সুস্থ হয়ে যাবে। একবার করছি তাতেই অনেকটা ব্যথা ওর কমে গেছে, বুঝতেই পারতেছি আমি। আরো 2 বার করলে হয়তো বা একেবারে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে পিডকশনাল, এটা 10 ml এর একটা বোতল বা ভায়াল যেটাই বলেন। তো এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক, অবশ্যই এই ধরনের ঔষধ নিজে পণ্ডিতি করে দেওয়া যাবে না ডক্টরের পরামর্শ ছাড়া। কাজে আমার এখানে দেখতেছেন, দেখাচ্ছি এই কারণেই যাতে এই ধরনের সমস্যা হলে একটু ধারণা করতে পারেন কি ধরনের সমস্যা, বা ডাক্তারের সাথে একটু পরামর্শ করতে পারেন যে এই ধরনের সমস্যা হয়েছে, এই ধরনের একজনকে দিতে দেখলাম, কেমন হবে দিলে। জাস্ট এটার জন্যই। কিন্তু পণ্ডিতি করে কখনোই নিজে দেওয়া যাবে না অ্যান্টিবায়োটিক অন্তত, কারণ এগুলো নিজে দিতে যায় উল্টা গরু মারা ফেলাবে। তো এই গরুটাকে আমি মোটামুটি 5 ml পিডকশনাল প্লাস দিব আজকে। এই যে দেখেন এখানে আমি 5 ml নিয়ে নিছি। আর এটা দিলে এটা কিন্তু অনেকে মানে জানেন না যে এটা দিলে মনে করেন যে এটারও অ্যান্টি হিস্টামিন লাগে, কিন্তু পিডকশনাল দিলে কিন্তু অ্যান্টি হিস্টামিনের কোনো প্রয়োজন নেই, এটাতে অ্যান্টি হিস্টামিন অলরেডি দেওয়া আছে। কাজে এই পিডকশনাল দিলে আমি এখানে অ্যান্টি হিস্টামিন দিব না, শুধুমাত্র পিডকশনালটা দিব। আবারও বলে রাখি, পিডকশনাল দিলে অ্যান্টি হিস্টামিন দেওয়া যাবে না। ওর এই পাটাতে ব্যথা, যেহেতু 5 ml ইঞ্জেকশন, এই জন্য এই পাশটাতে দিব যাতে ও ব্যথা না পায়। আর আরো একটা দিব, ওটাতে একটু বেশি দিব, ওই জন্য ওইটা ওই পাশে দিব। এগুলো পিডকশনালটা আমি একটু সিরিজটা ধুয়ে নিব। তো আমি সিরিজটা ধুয়ে নিছি, পরিষ্কার করে নিলাম। এখন আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো কম্বিসলিন। এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি কারণ ভিতরে পাউডার টাইপের থাকে, তো তাতে পাউডারটা চলে যায়। কমপ্লিসলিন এটাকে আমি দিব এখন 10 ml। এটার ওজন মোটামুটি ধরেন যে 200 কেজির কাছাকাছি। 200 কেজি হবে না, ওজন হবে ধরেন যে 170 কেজি হবে বা 75 কেজি। তারপর আমি 200 কেজি হারে 10 সিসি দিয়ে দিব, 100 কেজি থেকে 5 সিসি দিতে হয়। এটাকে আমি কমপ্লিসলিন দিব 10 ml। আশা করি গরুটা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। এর আগে একদিন দেওয়া হয়েছে। আমি আবারও বলি, এটাও কিন্তু অ্যান্টিবায়োটিক, এটা কোরিয়ান একটা অ্যান্টিবায়োটিক এবং এটা অনেক দামি একটা ঔষধ। এই ওষুধগুলা কখনোই পণ্ডিতি করে নিজে দেওয়া যাবে না। আমি দিচ্ছি জাস্ট ভাই আপনাদের বোঝানোর জন্য যে এই সমস্যার জন্য আমি কি করলাম, এটা আপনাদের জানাচ্ছি। বাট পণ্ডিতি করে কখনো এই ঔষধ নিজে দিবেন না, নিজে দিলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন, কারণ এগুলো অনেক সেন্সিটিভ একটা ঔষধ। আর এইটা আপনাদের দিতে বলার অধিকার আমার নিজের নাইও, আমি আপনাদের বলবোও না। কাজে অ্যান্টিবায়োটিক নিজ দায়িত্বে করবেন ভাই, অবশ্যই ডাক্তারের সাজেশন নিয়ে। আর পণ্ডিতি করে যদি নিজে দেন তাহলে ক্ষতির সম্মুখীন হবেন, তারপর যদি ক্ষতির সম্মুখীন আপনার নিজেরা হইতে ইচ্ছায় হবেন, আমার তো করার কিছু নেই। আমার নিষেধ করার ছিল, আমি নিষেধ করে দিলাম। তো এই যে দেখেন 10 ml কমবিসলিন, এটা কিন্তু কিন্তু আমি দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই গরুটা সুস্থ হয়ে যাবে। আবারও বলি, এটাকে PK5 দেওয়া হয়েছিল, সুস্থ হয়নি। R3 ব্যাট দেওয়া হয়েছে, সুস্থ হয়নি। প্রথম অবস্থায় মনে করছিলাম আঘাতজনিত সমস্যা, পরবর্তী যখন দেখলাম যে না এটা জটিল, এভাবে করে দিচ্ছি নিজে থেকে না। আমার নির্দিষ্ট কিন্তু এই খামারের একজন ডাক্তার আছে আমার উপজেলার, এর আগের যে ডক্টর ছিল উনি বর্তমানে রিটায়ার প্রাপ্ত, যদিও উনার বয়স হয়ে গেছে, 2 বছর হয়েছে রিটায়ার করছে, কিন্তু উনি নিয়মিত আমার খামারে এসে ভিজিট করেন, আমাকে বিভিন্ন রকম দিক পরামর্শ দেন। তো উনি আমাকে এই গরুটা দেখার পর পরামর্শ দিচ্ছে এইভাবে করে ট্রিটমেন্টটা করা। তো এই গেল, সামনে সুস্থ হলে অবশ্যই আপনার আপডেট দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।